বাংলাদেশ ভারত সীমান্তে তিস্তা নদী নিয়ে দীর্ঘকাল ধরে চলছে এক ধরনের জলযুদ্ধ। ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ নীতির কারণে বাংলাদেশ ভুগছে বছরের পর বছর। কিন্তু এবার বদলে যাচ্ছে পরিস্থিতি। তিস্তা নদী নিয়ে ভারতের একক আধিপত্য কি তবে শেষ হতে চলছে? কিভাবে বাংলাদেশ এবার পাল্টা চাল দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা জানবো তিস্তাবাদের প্রকৃত সত্য, বাংলাদেশের নেওয়া পদক্ষেপ, ভারতের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ পরিণতি। চলুন শুরু করা যাক। তিস্তা নদী বাংলাদেশের জন্য এক জীবনদায়ী জলধারা। দেশের উত্তরাঞ্চলের লাখ লাখ কৃষকের জীবন এই নদীর উপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনকভাবে ভারতের একতরফা পানি নিয়ন্ত্রণ নীতির কারণে বাংলাদেশের কৃষি, বাস্তুতন্ত্র এবং সামগ্রিক অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গ গোপনে তিস্তা নদীর উজানে একাধিক বাঁধ নির্মাণ করেছে। বর্ষাকালে বিশাল পরিমাণ পানি আটকে রাখা হয়, আর শীতকালে যখন সবচেয়ে বেশি পানির প্রয়োজন তখন বাংলাদেশে এক ফোঁটা পানি ছাড়ে না। এর ফলে শুষ্ক মৌসুমে তিস্তা নদী প্রায় মরুভূমিতে পরিণত হয়। এটাই কি প্রতিবেশী বন্ধুত্ব? ভারত কি সত্যি আমাদের ভালো চায়, নাকি শুধু নিজের স্বার্থ দেখছে? বছরের পর বছর বাংলাদেশ সরকার তিস্তার পানি বন্টনের জন্য চুক্তি করতে চেয়েছে, কিন্তু ভারত প্রতিবার নানা বাহানায় চুক্তি স্বাক্ষর থেকে সরে দাঁড়িয়েছে। কিন্তু বাংলাদেশ আর নীরব বসে নেই। এবার পাল্টা চাল দিয়েছে বাংলাদেশ সরকার। নেওয়া হয়েছে তিস্তা মহাপরিকল্পনা। এটি এমন এক পরিকল্পনা যা বাস্তবায়িত হলে ভারতের একতরফা দাদাগিরি চিরতরে শেষ হয়ে যাবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তিস্তার উজানে ব্যারেজ নির্মাণ, আধুনিক প্রযুক্তির সাহায্যে পানির সংরক্ষণ, ক্যানেল খনন এবং সেচ ব্যবস্থাপনার উন্নয়ন। এর ফলে বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বাংলাদেশ নিজের প্রয়োজন মতো পানি ব্যবহার করতে পারবে। কৃষকদের জন্য পর্যাপ্ত পানি সরবরাহ, বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণ, শুষ্ক মৌসুমে পানি সংকটের সমাধান, ভারতের একতরফা দাদাগিরি বন্ধ, বাংলাদেশের জলবিদ্যুৎ উৎপাদনের নতুন সম্ভাবনা। তিস্তা মহাপরিকল্পনার সবচেয়ে বড় চমক হলো বাংলাদেশ এই প্রকল্পে চীনের সহায়তা নিচ্ছে। চীন যদি এই প্রকল্পে অর্থায়ন করে তবে ভারত এবার নিশ্চিতভাবেই চাপে পড়বে। ভারতের একক আধিপত্য শেষ হয়ে যাবে। প্রশ্ন হলো, ভারত কি এই প্রকল্পকে সহজভাবে নেবে? ভারতের কিছু রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ইতিমধ্যে এই প্রকল্পের বিরুদ্ধে সরব হয়েছে। তারা চায় না বাংলাদেশ নিজস্ব পানির নিয়ন্ত্রণ পাক। কিন্তু এবার বাংলাদেশ পিছু হটবে না। সার্বভৌমত্ব রক্ষায় এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকার কঠোর অবস্থানে রয়েছে। আমাদের স্বার্থ রক্ষার জন্য সময় এসেছে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ কিভাবে লাভবান হবে? ভারতের প্রতিক্রিয়া কি আরো কঠোর হবে, নাকি বাংলাদেশ এবার নিজের অধিকার আদায় করতে পারবে? আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্টে জানান আপনি কি ভাবছেন। এমন গুরুত্বপূর্ণ ও দেশপ্রেমমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার পারে সবাইকে সচেতন করতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।